যতটা সহজে একটা মানুষকে ভুল বুঝতে পারি, তার খারাপটা তুলে ধরতে পারি, ততটা সহজে কিন্তু তার ভালোটা তুলে ধরতে পারি না। তুমি সবার জন্য যতই করো, শুধুমাত্র তোমার পরিবারের কথা আমি বলছি না। পরিবার, বন্ধু বান্ধব মানে তোমার পরিচিত কাছের মানুষদের জন্য তুমি যতই করে যাও, একটা ভুল কাজ করে দেখো, তারা যেটা চাইছে তুমি সেটা করলে না, অবাধ্য হলে, ব্যাস তখনই কিন্তু তুমি তাদের জন্য কি করেছো সেটা আর একবারও তারা মনে রাখবে না। ওই ভুলটাকে ধরেই কিন্তু তোমার প্রতিটা ঠিক কাজকে ভুল করে দেবে। একবার যদি তুমি কারো কাছে খারাপ হয়ে গেছো, তাহলে কিন্তু তুমি তার জন্য আর যত যাই করো সেই খারাপই থাকবে। মানে তোমার আর ভালো দিকটা সে দেখতেই পাবে না। প্রতিটা কাজেই সেই খারাপটা, ভুলটাই সে খুঁজে খুঁজে বার করবে। তো চলো বন্ধুরা, কথা তো অনেক বললাম, এবার পরিচয়টুকু দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো, মন্দিরে আসলে আজকে আছে আমাদের শিব মন্দির প্রতিষ্ঠা দিবস। আমাদের মন্দিরে কোনো শিব মন্দির ছিল না। যখন শিবরাত্রি হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তখন তোমরা দেখেছিলে আমাদের কিন্তু শিবলিঙ্গ গামলার মধ্যে মানে সরাতে বসিয়ে তাতে আমাদের জল ঢালতে হতো। মানে আদার্সভাবে কোনো শিব ঠাকুর প্রতিষ্ঠা ছিল না। তাই সেই মনের বাসনাটাই আজ পূরণ করছে সবাই মিলে মন্দির কর্তৃপক্ষরা। ওদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের পাড়াতেও, আমাদের মন্দিরেও একটা শিবলিঙ্গ উপস্থাপন করা হয়। সেই জন্যই আজকে শুভ দিন চলে এসেছে। মানে আজকে হচ্ছে আমাদের মন্দিরের শিব মন্দির প্রতিষ্ঠা দিবস। তার জন্য কিন্তু সকাল থেকে প্রচুর আয়োজন হয়েছে, আর দেখেই বুঝতে পারছো পুরো জমজমাটি আয়োজন শুরু হয়ে গেছে। খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, তার সঙ্গে কিন্তু দেখো সেই মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা কিন্তু সেখানেই এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তবে পুজোটা এখন দিলেও ওই যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, মানে শিবলিঙ্গ পুরো সেখানে উপস্থাপন করা যায়, সেখানে কিন্তু পুজো এখন নেওয়া হচ্ছে না। যেহেতু এখনও শিবলিঙ্গের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি এখন, তাই জন্য ওখানে পুজো এখন নিচ্ছে না। এখন মায়ের ওখানেই পুজো নেওয়া হচ্ছে। আর আলাদাভাবে যদি তোমরা এখানে শিব ঠাকুরের কাছে পুজো দিতে যাও, তাহলে পুজোটা জমা দিয়ে যেতে পারো। যখন এখানে পুজো হয়ে যাবে তখন এখানে পুজো নিয়ে নেবে। আর এর জন্য যেন বড় দেখো একটা যজ্ঞকুণ্ড করা আছে। আর ওই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ যজ্ঞকুণ্ডের উপর রাখা আছে, ওখানে কি হবে জানো? ওখানে মহাভোগ রান্না হবে। ওই যজ্ঞকুণ্ডের মধ্যেই মহাভোগ মানে পায়েস রান্না হবে। মানে যজ্ঞকুণ্ডের মধ্যেও যে এইভাবে মহাভোগ রান্না করা যায়, প্রথমবার দেখব নিজের চোখে। সত্যি বিশ্বাস করা যাচ্ছে না, এত বিশাল একটা আয়োজন সমস্তটা নিজের চোখে দেখতে পাবো নিজের পাড়ার মধ্যে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে এই দেখো এখানে আসলাম জিলিপি খেতে। মানে এখান থেকে মন্দির থেকে স্টল দেওয়া হয়েছিল কফি, জিলিপি, জল এই সমস্ত, তাই জিলিপি এখান থেকে নিয়ে নিলাম। আর দুপুরেও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন আছে এখানে, তাই খাওয়া দাওয়াটা এখানেই সারবো আমরা সবাই মিলে। তবে সবাই বলতে বাপি ওরা দুবাই অফিসে যাবে, যেহেতু ওরা দুবাই খাবে না, ওদের জন্য বাড়িতে রান্না হয়েছে ওদের তিনজনের জন্য, বাকি আমরা সবাই কিন্তু এখানেই খাওয়া দাওয়া করব। তো সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর জানো এখানে পুজো হবার জন্য কিন্তু দক্ষিণেশ্বর থেকে পুরোহিত আনানো হয়েছে। মানে যজ্ঞ হবে, মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে, সমস্তটাই কিন্তু ওই ব্রাহ্মণরাই করবে। আর এখন একটু বাড়িতে যাচ্ছি, কারণ এদের দুভাইকে কিন্তু স্নান করানো হয়নি। স্কুল থেকে এসেই তাড়াহুড়ো করে আমরা স্নান করে রেডি হয়ে চলে এসেছি, আর ওকে জামা কাপড়টা শুধু ছাড়িয়ে আনা হয়েছিল, তাই জন্য বাড়িতে আসলাম। ওদের দুজনকেও স্নান করে দিয়েছি, আর আমরাও একটু ফ্রেশ হয়ে গেছি, আর মাঝে টিফিনটাও সেরে নিয়েছি। করে এই যে আবার বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। এই দেখো খাওয়ানো স্টার্ট হয়ে গেছে, ওদিকে পুজো চলছে, এদিকে খাওয়ানোর পর্ব শুরু হয়ে গেছে। আর ভিড়টা দেখছো, ভিড় তো সকাল থেকেই হয়েছে, এখন যেন আরও উপচে পড়া ভিড় হয়েছে। আর সবাই তাড়াহুড়ো করে কিন্তু পরিবেশনে সকলে ব্যস্ত। আর দুপুরে কী কী ভোগের খাওয়ার ছিল সেগুলো তোমাদের বলে দিই চলো। ভাত, আলু ভাজা, ডাল, পোস্ত, আর তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, সন্দেশ ও জিলিপি। তো এই ছিল আজকে দুপুরের ভোগের মেনু।
আর এই যে দেখছো আমরা সব শির ধরে দাঁড়িয়েছিলাম পিছনে, কখন খেয়ে উঠবে আর আমরা বসবো। তো চলো আমরা বসে পড়েছি আর খাওয়াটাও স্টার্ট করে দিয়েছি, তাই খাওয়ার সময় আর ভিডিও করলাম না, একবারে খাওয়াটাও কমপ্লিট করে আবার এখানে পুজো দেখার জন্য দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা করছি। দেখো বন্ধুরা, এই পাশে যজ্ঞের জন্য বেশ জোর কদমেই প্রস্তুতি চলছে, আর ও পাশেও কিন্তু মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করতে বসে যাওয়া হয়েছে। মানে দুদিকেই বেশ জোর কদমেই কিন্তু বেশ পুজো পাঠ শুরু হয়ে গেছে। আর ভীষণ সুন্দর লাগছিল জানো, এইভাবে পুজোর সমস্ত রীতিনীতি দেখতে এবং চোখের সামনে যে বড় বড় ব্রাহ্মণরা এসে পুজো করছে, এটা দেখে একটা সত্যি গর্ববোধ হচ্ছিল যে আমাদের পাড়ায় এরকম একটা বড় পুজোর আয়োজন হয়েছে। তো চলো বন্ধুরা, দেখে দেখো ভিডিওটা, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। বেশ অনেকক্ষণ পুজো দেখার পর এখন একটু বাড়িতে যাব, কারণ এদের দুভাইকে ঘুম পাড়াতে হবে, আর বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আর পুজো শেষ হতে প্রায় সেই বিকাল হয়ে যাবে, তাই জন্য এতক্ষণ আর থাকলাম না, আবার বিকালে মন্দিরে আসলাম। দেখো পুজো শেষ হয়ে গেছে, এই মুহূর্তে সবে মাত্রই শেষ হলো। আর এই যে ভোগ প্রসাদ আনতে এসেছিলাম, আর উপরের এটা হচ্ছে মহাপ্রসাদ, যেটা ওই হোমকুণ্ডর মধ্যে হাঁড়িতে করে রান্না করা হয়েছে। এই যে দেখো হাঁড়ি থেকে সবাইকে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।